সবাই মজা করছি, ভাবি চুপচাপ বসে আছে, তোকেও রাজি করালো। মেয়েটা কি জাদু জানে? শব্দের যত্ন বুঝিস? পৃথিবীতে কাউকে খুশি করতে খুব বেশি কিছু লাগে না। কখনো কখনো কিছু শব্দ এমনভাবে মন ছুঁয়ে যায়, তখন মনে হবে ওই মানুষটা তোর কমফোর্ট জোন। এত সুন্দর তার বাচনভঙ্গি, তোকে যখন দুটো ভালো কথা বলবে তোর মনে হবে সারাদিন শুনি। জড়িয়ে ধরাটাকে আমরা শারীরিক অনুভূতি ভাবি, কিন্তু সাহস দিয়ে আলিঙ্গন করে কখনো বলতে দেখেছিস তোর অনুভূতি কেমন হবে এমন কথা শুনলে? রঞ্জন বলে উঠল। ভাই মারাত্মক কথা। তোরা আসলে একে অন্যের জন্য কিভাবে বুঝলাম? আমার বাপের জন্মে 7 দিন নাই, কাউরে এমন বোঝাবো? ইমরান বলল। তোরা এনজয় কর, আমি জিজ্ঞেস করে আসি নামবে কি না। ইমরান উঠে মোনার কাছে এসে বলল। ভিজবে না? হুম। কেন? তুমি না ড্রেস এনেছো? শরীর ভালো লাগছে না, এছাড়া যদি ভিজি তবে চেঞ্জ করব কোথায়? আপনারা তো তোয়ালে পরেই চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করে আসি, আমি ফিরে যাব এরপর। আচ্ছা। ইমরান মাথা নেড়ে সম্মতি পোষণ করল। মোনা পুনরায় বলল। আপনার সাথে একান্তে ভিজবো, আমাদের সি বিচে রাতে। মনে আছে সব আমার? আপনি যে বিচে নেমে আবার কাঁদবে না তার গ্যারান্টি কি? সেদিন তো লজ্জাও পেয়েছি। তাই? মোনা উপনিস মাথা নাড়ে। ইমরান মাথা নেড়ে হেসে বলল। আচ্ছা, পরে ব্যবস্থা করছি লজ্জার। আমার ড্রেস দিন, চেঞ্জ করে নিই। আড়ালে গিয়ে চেঞ্জ করুন, আপনার বডি দেখলে সব ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে। আমার বডি? অফকোর্স। আমি চোখ ফেরাতে পারি না, যতবার চোখ পড়ে দোয়া পড়ে উড়ন্ত ফুরি, যেন কারোর নজর না লাগে। এখানে তো অনন্যাও আছে। ইমরান হো হো করে হাসছে। ঈশান উঠে চলে এসেছে। বাবা ছেলে ব্যাগ নিয়ে ট্যাঙ্ক থেকে চেঞ্জ করে এসে মোনার সাথে রোদে বসলো। আস্তে আস্তে সবাই উঠল। মোনা আরেকটা প্যাশন ফুড নিয়ে মুখে দিতেই বাবা ছেলে দুজনকে খাওয়াচ্ছে। ঈশানের আগে মজা লেগেছে, তবে ইমরান টেস্ট করেনি। তার প্রতিক্রিয়া দেখতে মোনা এবং ঈশান তাকিয়ে আছে। টেস্ট করে বলল। দ্য টেস্ট ইজ ফ্যান্টাস্টিক। কি ফল এটা? ঈশান খুশিতে বলল। প্যাশন ফ্রুট। মজা নিও না বাপ্পা। ঢাকা নিয়ে চলো, সবাইকে খাওয়াবে। মোনা উত্তর দিল। ওকে যাওয়ার সময় নিয়ে যাব। বাচ্চারা ফুটবল নিয়ে খেলছে, বড়রা একপাশে কথা বলছে। মহিলারা মোনার পাশে এসে বসলো। বেশ কিছুক্ষণ মোনা একজনকে ঈশান এবং ইমরানের আশেপাশে ঘুরতে দেখছে। প্রথমে সন্দেহ করেনি, এখন বেশ সন্দেহ হচ্ছে। রবিনকে আশপাশে খুঁজে বেড়াচ্ছে। দূরে দেখতে পেয়ে ঈশায় ডেকে উঠে গেল। রবিন কাছে আসতেই বলল। কিছু হয়েছে ভাবি? ভাইয়া, আপনার স্যার আর ঈশানের আশেপাশে আমি ওই লোকটাকে বেশ কিছুক্ষণ ঘুরঘুর করতে দেখছি, কেমন যেন সন্দেহজনক। দেখুন তো একটু। আমি দেখছি, আপনি বসুন। মনে এসে আবার আড্ডায় চোখ দিল। অনন্যা মোনাকে পর্যবেক্ষণ করছে। হাসিফের স্ত্রী কথা কম বলছে। মোনা সবার সামনেই বলল। ভাবি, আমার গতকালকের কথায় রাগ করবেন না প্লিজ। খুবই খারাপ লাগে ঈশানকে নিয়ে কিছু বললে। আমার বিয়ের বেশি দিন না হলেও ঈশান আমার নেওটা বেশ কিছু বছর ধরে। মায়া কথাটা তো স্বাভাবিক। মোনা এতটুকু বলে সবার মাঝ থেকে উঠে দৌড় দিল। বাচ্চাদের সাথে খেলছে একপাশে ঈশান। হাত দিয়ে ঈশানকে বোঝাচ্ছে সরে যেতে। ছেলেটা বুঝতে পারছে না। এদিকে রবিন সজীব এই সন্দেহজনক লোকটার পিছনে ছুটছে। মোনা পিস্তল দেখেছে লোকটার হাতে। ইমরান দূর থেকে এসব দেখে ছেলেকে ধরতে ছুটছে। একদিকে মোনা, অন্যদিকে ইমরান, পেছন থেকে রবিন, সজীব। কখন যে লোকটা গুলি ছুড়ল কেউ টেরই পেল না। ভিড়ের মাঝে সাই করে গুলিটা মানবদেহে বিঁধল। ঈশান পাথরের মতো অটল। হঠাৎ গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। মা! ইমরান বালুর মধ্যে ধপ করে বসে গেল। রবিন, সজীব ওই ছেলেকে ধরে ফেলেছে, টিমের হাতে তুলে দিল। লোক সম্মুখে গুলি বের করা সম্ভব না। সবাই ছুটে এসে মোনাকে ধরল। গুলি কাঁধে লেগেছে। জহির, রঞ্জন, হাসিফ ইমরানকে ধরল। ইমরান? সম্বিত ফিরে ইমরান ছুটল মোনার কাছে। বাম কাঁধ রক্তে ভেসে যাচ্ছে। মোনার ডান গালে হাত রাখল ইমরান। মেয়েটা ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। বুকের সাথে চেপে ধরল। ঈশান পাথরের মতো অনড়। রবিন জিপ নিয়ে সরাসরি চলে এলো। ইমরান মোনাকে কোলে তুলে জিপে উঠালো। ঈশানের চোখে পানি আড়াল করার চেষ্টায় ছেলেটা ব্যর্থ হচ্ছে। ইমরান তখনও হুঁশে নেই। সবাই ঈশানকে বোঝাতে ব্যস্ত। সব ঠিক হয়ে যাবে। জিপ ছুটল হসপিটালের উদ্দেশ্যে।
রবিনের ফোনে কল এলো। প্রোডাক্ট সিপোর্ট ক্রস করেছে। প্রোডাক্ট আটকাতে না পেরে ইমরানের উপর চড়াও হয়ে ঈশানকে অ্যাটাক করতে চেয়েছিল প্রতিপক্ষ। তার বলে শিকার মোনা। হসপিটালে বেডে পড়ে আছে মোনা, ঘুমন্ত নিস্তেজ দেহ। বাইরে দাঁড়িয়ে আছে ইমরান, ঈশান ও বন্ধুদের পরিবার। ঈশান স্তব্ধ। ছেলেটাও পাথর বনে গিয়েছে। নয়ন ছুটে এসেছে। ঢাকা টু চট্টগ্রাম ফ্লাইট, এরপর কক্সবাজার। কিভাবে কি উপায়ে ছুটেছে নিজেরই জ্ঞান নেই। দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা। কিছুক্ষণ আগে মোনাকে কেবিনে শিফট করেছে। ঈশানকে নয়ন সামলাচ্ছে। ডাক্তার মোনাকে ভেতরে পর্যবেক্ষণ করছে। জহির কথা বলবে ইমরানের সাথে। এমন সময় নয়ন বাধা দিল ইশারায়। ইমরান স্ট্রং ট্রমাতে চলে গিয়েছে। মোনার এত রক্ত দেখে মাথা ঠিক নেই। ইমরানের আকাশি টি শার্ট এখনো রক্তে রঞ্জিত, দোহাতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। হাত দুটোর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কেবিনের বাইরে বেঞ্চিতে বসে দেওয়ালে মাথা এলাতেই মনে পড়ল সেই রাতের কথা। মোনা বারবার বলছিল, ইমরান সাহেব, ইমরান সাহেব, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ইমরান প্রশ্ন করেছিল, এত ভালোবাসা আজ? উত্তরে জানিয়েছিল। জানেন হুমায়ুন আহমেদ স্যার কি বলেছেন? কি? আর মনে করতে চায় না ইমরান। আচমকা ইমরান উঠে দাঁড়ায়। নয়ন হুড়মুড় করে ওর সামনে চলে আসে। বাধা দিয়ে বলল, কই যাস? আসছি। মোনাকে ফেলে যাস না। মেয়েটা উঠে সবার আগে মিনাজ ভাইকে না হয় তোকে খুঁজবে, সামলাতে পারবো না। আমার মস্তিষ্ক বারবার স্মরণ করে দিচ্ছে ওর বাক্য। গতকাল রাত থেকে এক কথায় আওড়েছে। কারণ জিজ্ঞেস করার পর বলে, হুমায়ুন আহমেদ স্যার কি বলেছিলেন জানেন? বলেছিলেন, কাউকে মনে পড়ছে ফোন করো, কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে জানাও, ভালোবাসো কাউকে বলে দাও, আগামী 5 মিনিট বেঁচে থাকবে কি না জানো না, অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই, তাই আজ ভালোবাসি বলতে আমার কোনো মানে নেই। ইমরান সাহেব, আমি আপনাকে আকাশ সম ভালোবাসি। এই সমুদ্রের বিশালতা তুচ্ছ আমার ভালোবাসার কাছে। ইমরান কথা বলছে বলিষ্ঠ স্বরে, অথচ চোখ বেয়ে বেয়ে পড়ছে অশ্রুধারা। ঈশান এতক্ষণে বাবার বুকে ঝাপটে এসে বলল, পাপ্পা, মা ঠিক হবে না? ইমরান চুপ করে আছে। ওর ভেতরে ক্রোধের আগুন। জহির এগিয়ে এসে ঈশানকে সান্ত্বনা দিচ্ছে। হাসিব রঞ্জন একটু দূরে দাঁড়িয়ে বইদের সাথে আলোচনা করছে। রঞ্জনের বউ বলে উঠল, তোমার বন্ধু যে ভীষণ পটেনশিয়াল এখন বুঝলাম, নতুবা কেউ এভাবে এটা করে না। আমার তো চিন্তা হচ্ছে ভাবির কিছু হলে ভাই কি করবে? ওনার চোখ দেখছো, পারছে না সব তুলে উগরে ফেলতেতে। হাসিব বলে উঠল, ওর রাগ বরাবরই বেশি, একদম ঠান্ডা থাকবে, কিন্তু রাগ উঠলে কেউ ভয়ের সামনে আগায় না। ডাক্তার ইমরানকে ডাকতে ভেতরে এসে চুপ করে দাঁড়িয়ে ডাক্তারের সব নির্দেশনা শুনছে। বের হয়ে নয়নকে বলল, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো, আমি ঢাকা নিয়ে যাব মোনালিসাকে। বেস্ট ট্রিটমেন্টটা পাবে ওখানে। নয়ন ইমরানকে আশ্বস্ত করে বলল, তুই তো এমন করিস না, সব সময় ঠান্ডা মাথায় কাজ করিস। আজ কেন এমন করছিস? একে এখানেও বেস্ট ট্রিটমেন্টই দিবে। ইমরান কথা না বলে বেলকনির সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ এভাবে থেকে সবাইকে জানালো মোনাকে নিয়ে আগামীকাল ঢাকা ব্যাক করবে, কারো কোনো কথা শুনবে না। কেউ আর দ্বিমত করেনি। ঢাকায় এসেছে আজ 1 সপ্তাহ। হাসপাতালে বেডে ঘিয়ারঙ্গা পোশাকে মেয়েটাকে দেখতে বাড়ির কারোর ভালো লাগছে না। সুস্থ শরীরে গিয়েছে। সংসারে খুঁটিনাটি ঝামেলা হবে, কিন্তু এভাবে জীবনমরণ সমস্যা কেউ নিতে পারছে না। আজ হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার কথা। পরিবারের মানুষের অর্ধেক দিন কাটে হাসপাতালে, বাকি অর্ধেক বাড়িতে। আইরিন মোনার প্রিয় মরক পোলাও করে এনেছে, নিজ হাতে খাইয়ে দিচ্ছে। মোনা হেসে হেসে হাত পা নাড়িয়ে কথা বলে যাচ্ছে। ঈশান মায়ের সাথে গেম খেলছে। কি বলবে, এমনি এত বড় বিপদ কাটিয়ে উঠেছে। এই কয়েকদিনে ইমরান মোনা ঘুমে থাকা অবস্থায় আসে, আবার চলে যায়। পুরো 1 সপ্তাহ কথা বলেনি মোনার সাথে। মোনা বেশ কয়েকবার সবাইকে জানিয়েছে সে ইমরানের সাথে কথা বলতে চায়। ইমরান স্পষ্ট বলেছে সুস্থ হয়ে বাসে এলে কথা বলবে। নয়ন থাইল্যান্ড গিয়েছে, মিনাজের কেমো চলছে। এই সুযোগে মোনা শান্ত। সে বাবাকে জানাতে চায় না তার অসুস্থতার খবর। বাবার কাজ আরও কিছুদিন থাকুক। ঈশানকে বলেছে নিজে পুরোপুরি সুস্থ না হওয়া অবধি যেন ইমরান সাহেব ওর বাবাকে থাইল্যান্ড থাকতে বলে। মেয়ের এই অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারবে না। অদৃষ্টের কি পরিহাস!
একদিকে মেয়ে হাসপাতালে বেডে তো অন্যদিকে বাবার ক্যান্সারের চিকিৎসায় রত। অফিসের বাইরে সব কাজ ইমরান একা সামলাচ্ছে, সোহান অফিস সামলাচ্ছে। সব মিলে হাঁপিয়ে উঠলেও নিজেকে সামলে নিচ্ছে। গত এক সপ্তাহে অফিসে বসেছে মাত্র 2 দিন, অল্প কিছুক্ষণের জন্য। দুপুরের পর বিকেলে মোনাকে এসে নিয়ে যায় ইস্তিয়া, তুষি আর আইরিন। নিজের বেডরুমে ঢুকে স্বস্তির শ্বাস ফেলে। চারিদিকে যেন ইমরান সাহেবের গন্ধ। মোনা জানে ইমরানের দেখা না করার কারণ। সেদিন মোনাকে সেই অবস্থায় দেখে ছটফট করার অবস্থা আজও চোখে ভাসে। আইরিন তুষি সব গুছিয়ে দিয়ে ঘুমাতে বলে গেল। ক্লান্ত শরীরে চোখ বন্ধ করতে ঘুমের রাজ্যে হারায় ইমরান, জায়া, মোনালিসা। দেদারসে কাজ চলছে জামদানি প্রোডাক্টের। তামান্না, চৈতি, জোবাইদা, রিমি সহ অফিসের সব কটা মেয়ে সেদিনের পর থেকে ভীষণ অ্যাক্টিভ। গত 1 মাসে নিজেদের সবটুকু দিয়ে দিচ্ছে কাজে। ইমরানকে অফিসে বসতে তেমন একটা দেখা যায় না। হাসপাতাল বাসা করে মোনার দিন কেটে যায়। হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর ইমরানের সাথে রাতে দেখা হলো। কথা কম বলেছে ইমরান। মেডিসিন খাই ঘুম পাড়িয়ে দিয়েছে আইরিন। নার্স এসে ড্রেসিং করে দিত। ঈশান, তুষি, আইরিন বেশ গল্প করত মোনার সাথে। ইমরানের নিস্তব্ধতা মোনাকে কঠোরভাবে ভেঙে দিয়েছে। ইমরান যখন রাতে বাড়ি ফিরে তখন মোনা ঘুমিয়ে পড়ে। আজ তুলনামূলক অন্যদিনের তুলনায় শরীর বেশ ভালো। দুপুরে খাবারের পর কিছুক্ষণ বিশ্রামের জন্য শুয়েছিল। রাবিয়া, মতিয়া খাবারের ডিশ নিয়ে রুমে ঢুকেছে দেখে মোনা কিছুটা অবাক হলো। খাবার তো খেয়েছে, পিছু পিছু ইমরানও ঢুকলো। টেবিলে খাবার রেখে ওরা বেরিয়ে গেল। মোনাকে সালাম দিয়ে ইমরান ফ্রেশ হতে চলে গেল। আজ মানুষটা এই সময় বাসে এলো। ফ্রেশ হয়ে সালাদ আদায় করে খাবারের ট্রেনে মোনার সামনে বসলো। 1 প্লেটে খাবার মেখে মোনার মুখে দিতেই মোনা বলল, আমি তো খেয়েছি। এখন খাবার খাও। খাবারের দিকে তাকিয়ে দেখে মরক পোলাও না কয়নি। খেয়ে নিল ভালো বাচ্চাদের মতো। মানুষটা কেমন নির্জীব, নিষ্প্রাণ। মনের বেশ ইচ্ছে করছে কথা বলতে, কিন্তু কি দিয়ে শুরু করবে। জড়তা কাটিয়ে ইমরানের বাম গালে হাত ছুঁয়ে বলল, মন খারাপ? ইমরান মাথা নাড়ল। মোনা পুনরায় প্রশ্ন করল, তবে কথা বলছেন না যে? ক্লান্ত আমি। মোনা দেখছে মানুষটা সত্যি ক্লান্ত। খেতে খেতে বলে উঠল, ভয় পেয়েছিলেন? প্লেট থেকে চোখ তুলে মোনার দিকে তাকালো। চশমা থাকে ইমরানের চোখ দুটো গভীর। এই চোখে আশঙ্কা, ভয়, দুশ্চিন্তা। পলক ঝাপড়ে চোখ নামিয়ে 1 পিস শসা প্লেট থেকে তুলে মোনার মুখে পুরে দিল। মানুষটা এমনি কথা কম বলে, এখন তো পুরোপুরি বোবার মতো আচরণ করছে। বেশ কিছুক্ষণ পর মুখ খুলে প্রশ্ন করল, ব্যথা আছে? মোনা হালকা মাথা নেড়ে বলল, আছে, আগে থেকে কম। খাবার শেষ করে উঠে হাত ধুয়ে নিল। রাবিয়া, মতিয়া এসে সব গুছিয়ে নিয়ে যেতেই ইমরান দরজা আটকে নীরবে খাটের কোণে বসলো। মোনাকে আকুলতা নিয়ে বলল, মোনালিসা, তোমার পাশে শুভ কিছুক্ষণ। চুলগুলো হালকা বিলি কেটে দিতে পারবে? একটু ঘুমাতে চাই। আচ্ছা। ইমরান শুয়ে পড়তে মোনা মাথায় হাত দিল। কপাল গরম, প্রচণ্ড উত্তাপ। মোনা এগিয়ে এসে ইমরানকে প্রশ্ন করল, আপনার তো জ্বর ইমরান সাহেব। তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। বেড সাইড টেবিল থেকে থার্মোমিটার বের করে মোনা জোর করে জ্বর মেপে দেখল প্রায় 102। মাথায় পানি দিতে চাইলে ইমরান বলল, আমি ওয়াশরুম থেকে দিয়ে এসেছি, এখন একটু ঘুমাবো। মোনার কেমন যেন খুব মায়া হলো। রাজ্যের সব চিন্তা একটা মানুষের মাথায় নিয়ে দিব্যি ঘুরে, অথচ তার কথা ভাবার সময়টুকু কারোর হয় না। অবশ্য বাড়ির সব সদস্যই অনেক ভালোবাসার। কেউ জানেও না মানুষটার এই অবস্থা। নিজেকে আড়াল করতে করতে অসুস্থতাও আড়াল করতে শিখে গিয়েছে। কাউকে না বলুক, মনে যেন যদি নাইবা জানালো কিসের অর্ধাঙ্গিনী হলো, সুখ দুঃখের সঙ্গী হলো। এগিয়ে এসে ইমরান চুলে দিলি কেটে দিচ্ছে। ইমরান কিছুটা মোনার দিকে ঘেঁষে ওর কোমরে হাত রাখলো। মোনার মনে হলো মানুষটা আলিঙ্গন চাইছে। আরও খানিকটা এগিয়ে গিয়ে ইমরানকে জড়িয়ে ধরল। ইমরানের মাথা বুকে চেপে ধরে বলল, চুপচাপ ঘুমান, ওঠার প্রয়োজন নেই। ফোন আসলে আমি অ্যাটেন্ড করব। যতক্ষণ খুশি ঘুমান, আমি ধরে রাখছি। ঘুমে আচ্ছন্ন উত্তর দিল। কিছুটা সজাগ ছিল। মোনার আলিঙ্গন পেয়ে পুরোপুরি ঘুমের দেশে হারিয়েছে। ফোনের কম্পনে মোনার হালকা ঘুম ছুটে গিয়েছে। ইমরানের সাথে মোনারও ঘুম চলে এসেছিল খানিকটা। স্ক্রিনে কাকন দেখে মোনা থমকে গেল। দোটানা থেকেও রিসিভ করে নিল। কথা বলার আগে ওপাশ থেকে প্রশ্ন এলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
মোনা, কেমন আছি ইমরান? মোনা নীরব, দ্বিধান্বিত। কথা বলা কি উচিত? পুনরায় প্রশ্ন। কথা বলো। কদিন ধরে ফোন দিচ্ছি, রিসিভই করো না। সোহানের কাছে হালকা খবর পেলাম এলিটা টেক্সটাইলে দেখা হয়েছিল। মোনা এখন সুস্থ আছে। আমি জানি সব রাগ আমার উপর, আমার তো দোষ নেই। আমি যতদূর ইনফরমেশন পেয়েছি কাজটা জারিফের না। একটু কথা বলো ইমরান। এবার মোনা মুখ খুলল। উনি তো ঘুমোচ্ছে। কাকন চমকে উঠল, অপ্রস্তুত হয়ে বলল, সরি। তাই তো বলি, কে রিসিভ করলো? তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। ঈশান ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। খেয়াল রেখো নিজেদের। ইমরানকে জানিয়ে দিও আমি যা যা বলেছি। আমি সত্যি এসবের ব্যাপারে কিছুই জানতাম না। যতদূর জানি জারিফ কাজটা করেনি। ওর এত সাহস নেই, সারাক্ষণ পড়ে থাকে নিজের আমোদ ফুর্তি নিয়ে। কাজটা অন্য কারো খতিয়ে দেখতে বলবে। ঠিক আছে। আরেকটা কথা, ধন্যবাদ আমার ছেলেটার জন্য এত করলে। আমারও ছেলে, আপনি জন্ম দিয়েছেন আর বেড়ে উঠছে আমার কাছে। ভালো থেকো। ফোন কেটে দিল কাকন। মোনা ফোন রাখার আগে ভারী ঘুমে আওয়াজে পড়ল, নাম্বারটা ব্লক করে দাও। মোনা চমকে উঠল, ঘুমায়নি। উত্তর দিল, এতদিন যখন করেননি এখনো থাক। এতদিন প্রয়োজন পড়েনি। ইমরান গড়িয়ে শোয়া থেকে উঠে ফোনটা নিয়ে নাম্বার ব্লক করে পুনরায় শুয়ে পড়ল। যেভাবে উঠেছিল মোনা ভেবেছে রাগ করে আর শুবেই না। মোনাকে জড়িয়ে ধরে বলল, মোনালিসা, আমি সত্যি ভীষণ ক্লান্ত। গত 2 দিন ধরে ফোন দিচ্ছে। আমি কখনই কাউকে ব্লক করি না, এই ব্যাপারটা ভালো লাগে না। মাঝে মাঝে ইচ্ছে করে আবার গিয়ে 2-4 ঘা দেই, পরে মাথায় আসে নোংরা ধরে নিজে নোংরা হব নাকি। ওর জন্য নীরবঘাতী থিওরি বেস্ট। আমার সন্তানের মা বলে অনেক কিছুই পারি না, এখানেই আমার ব্যর্থতা। তবে আজ রাগ হচ্ছে। কেন রাগ করছেন? এই সামান্য কারণে তুমি অবিশ্বাস করলে। কোথায় অবিশ্বাস করলাম? কিছুক্ষণ আগেই তো বললে এতদিন যখন করেননি এখনো থাক। আল্লাহ আল্লাহ, আপনি কথাটাকে এভাবে নিচ্ছেন কেন? মোনালিসা, আই এম নট এ কিড, ওকে? মোনা হাসছে। ইমরানের অভিমান দেখতে বেশ। মোনা ইমরানের গাল টেনে পড়ল, আহারে আহারে, আমার বাবুটা অভিমান করেছে। আচ্ছা আরো আচ্ছা, আর রাগ করব না। আর তো বাবু আদর করে দি। মানুষটা ভ্যাকা চ্যাকা খেয়ে চল যুগল আলগা করে তাকিয়ে আছে। কি অভিব্যক্তিটাই না করলো এই মেয়ে। মোনা পুনরায় বলে উঠল, আদর করে দিব সোনা, আর রাগ করে না। ইমরান উঠে বসে গাল এগিয়ে বলল, দাও আদর করে। দুষ্টামিটাকে যে সিরিয়াসলি নিয়ে এভাবে বলবে মোনা বুঝতে পারেনি। বেচারি লজ্জা পেয়ে বলে, এই যা, দুষ্টুমি করছিলাম, আপনিও না। আমিও কি আদর পেতে পারি না নাকি অধিকার নেই? যদি বলো বয়স নেই, ডাহা মিথ্যা কথা। এটাই আদর পাওয়ার উপযুক্ত বয়স, শুধু পাওয়ার নয় দেওয়ারও। ঘড়ির দিকে তাকিয়ে দেখো, দুপুর সময়। কতটা দিন আমি দূরে তোমার থেকে, বলো কাছে আসো। মোনা ছিটকে দূরে সরে গেল। ইমরান হাত ধরে কাছে টেনে এনে বলে, আজকে আর ছাড়ছি না, সব আজ একসাথে শোধ নিব। যাচ্ছ কোথায়? মোনা লজ্জা পেয়ে বলে, আমি প্রস্তুত নই, প্লিজ দেখুন আমার কাঁধে এখনো ব্যথা। উফ, আচ্ছা আদর করে দিব বউ সোনা। আসো আসো, তোমার ফ্রাঙ্কেনস্টাইনের আদর পেলে সব ব্যথা চলে যাবে। প্লিজ। ইমরান জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, পাগলি মেয়ে, এত ভয় পাও কেন আমাকে? আমি তোমাকে কষ্ট দিব ভাবলে কি করে? লজ্জালো আনত মাথা মোনার। ইমরান হাসছে। মানুষটা কদিন পর হাসছে ধারণা নেই। হাসি দেখেই মনে হলো এই বুঝি মনটা ভালো হলো। ইমরান হাসি থামিয়ে বলল, চলো নিচে যাবে, সবার সাথে গল্প করবে। মোনা মাথা ঝাঁকিয়ে উঠতে যাবে, তখনই দরজায় কড়া নাড়ল। অনুমতি দিতেই ঈশান ঢুকলো। জানালো নিচের সাংবাদিক এসেছে ইমরানের ইন্টারভিউ নিতে নতুন প্রোডাক্টের ব্যাপারে। ইমরান কিছুটা বিরক্ত হয়ে ঈশানের দিকে তাকাতেই ঈশান প্রশ্ন করল, পাপ্পা, এটা কেন সময় হলো এদের আসার? তুমি জানতে না? ভেতরে কে নিয়ে এসেছে? আমি জোয়ারদা চাচাকে বিরক্ত করছিল গেটের সামনে। ইন্টারকমে ফোন দিল, পরে ফুপি বলল নিয়ে আসতে। কয়জন এসেছে? 4 জন। মোনা বলে উঠল, কি এমন প্রজেক্ট শুরু করলেন যে এতজন একসাথে এলো? আমি নিউজ পাবলিশ করতে ভয় পাই এই একটা কারণে। প্রজেক্টে ঈশানের কথাই চালু করেছিলাম,
ভেবেছিলাম সারপ্রাইজ দিব। ঈশান উচ্ছ্বাস নিয়ে বলে। পাপ্পা সোলার সিস্টেম নিয়ে। ইয়েস প্রিন্স। ঈশান বাবাকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ পাপ্পা, ইটস এ বিগ সারপ্রাইজ। আমি তো ভয় পেয়ে বলেছিলাম তোমাকে, তুমি তো পছন্দ করছিলে না আমার ওই সেক্টরে যাওয়াটা।